খবরটা শুইনা কেমন লাগছে প্রিয় দর্শক? এবার নাকি অপারেশন ক্লিন হার্ট শেখ মুজিবের কুলাঙ্গা বাচ্চাগুলাকে ধরে ধরে নাকি এখন টঙ্গিপাড়া পাঠাচ্ছে শেখ মুজিবের কাছে। শেখ মুজিবের কাছে পাঠিয়ে দিচ্ছে শেখ মুজিবের অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে। যেই অপদার্থ কুলাঙ্গা সন্তানগুলাকে শেখ মুজিব দুনিয়ায় রেখে গিয়েছিল, সেই অপদার্থ কুলাঙ্গারা 2024 সালে মানুষ হত্যা করে পালিয়েছে শেখ মুজিবের মেয়ে। এবার শেখ মুজিবের যত কুলাঙ্গার যারা সন্তান আছে সবগুলাকে অপারেশন ক্লিন হার্ট আজ রাতেই শুরু হয়েছে। আবার ওই সেই অপারেশন ক্লিন হার্ট যেটা আপনাদের মনে আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। আজকে শেখ মুজিবের এই কুলাঙ্গাদের কথা শুনে আপনাদের কাছে নিশ্চয়ই ঈদের আমেজটা পাচ্ছেন। ঈদের আনন্দটা আজকেই হবে। গাজীপুরে ওরা কাকে হাত দিছে বুঝতে পারে নাই। গাজীপুরের এসপি সাহেব ক্ষমা চেয়েছে ছাত্রদের কাছে এবং সাথে সাথে ওসিকে প্রত্যাহার করেছে। ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টে রেড সিগন্যাল চলতেছে। প্রত্যেকটা নৌপথ আকাশপথে রেড সিগন্যাল চলছে, কেউ যাতে দেশ থেকে পালিয়ে যেতে না পারে। এবার সংবাদটা শুনে নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। ডক্টর ইউনূস কিন্তু চেতে না, চেতলে কিন্তু ছাড়ে না। ডক্টর ইউনূসকে চেতিয়েছে ভারত, চেতিয়েছে আওয়ামী লীগ, চেতিয়েছে ভারত। $মিলিয়ন খরচ করেছে। আজকে এনটিভির একটা নিউজে দেখলাম যে $মিলিয়ন ভারত খরচ করেছে ডক্টর ইউনূসকে জঙ্গি নেতা হিসাবে পরিচয় করানোর জন্য। বিশ্ববাসী কি ফিটার খা? ওই মোদির মতো গরুর মুত আর চেনা খা বিশ্ববাসী? ডক্টর ইউনূসকে কি আপনি জঙ্গি বানাতে পারবেন? পৃথিবীর মডেল, পৃথিবীর আইডল, নারী সমাজকে উদ্যোক্তা হিসাবে বিশ্ব দরবারে পরিচিত ব্যক্তি, সে কি করে জঙ্গি হয়? 84 বছর বয়সে এসে কেউ জঙ্গি হবে? জঙ্গি হলে তো 24-এ হতো, 40-এ হতো। 84 বছর বয়সে ভারত $মিলিয়ন খরচ করেছে ডক্টর ইউনূসকে জঙ্গি বানাতে। উল্টা আইক্কাউলা বাস ভারতকে এখন আমেরিকা, ইউরোপ সবাই মিলে দিচ্ছে। চায়নার আইক্কাউলা বাস খাইয়া তো নরেন্দ্র মোদীর ধুতি ছিঁড়া গেছে বহু আগে। এখন সে আন্তর্জাতিক আইক্কাউলা বাস খাচ্ছে। বাংলাদেশকে উত্তপ্ত করবে যারা, তাদেরকে আইক্কাউলা বাস দেওয়া হবে এবং এই শেখ মুজিবের কুলাঙ্গারদের মুক্ত বাংলাদেশ করা হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।